प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने भूतकृष्ण ओमानंद लीलामय विग्रहाय हे माधुर्याक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमः राजानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकभितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमीढ्यजयभ्रवपुषकर्दम्बराय विन्द्यावतंसपुरिदीक्षलसमुखाय वन्यासगे कमलवृक्षविशाले लक्ष्मणश्रीयुगपदे पुष्पसंस्कृताय श्यामहिरण्यपुरिभिन्मन्मल्लबर्हो धातुप्रवालगदेशमनोद्गताय विन्यास्तहस्तं करेण धुनामवितम् पर्वतपलालकपोलमुखाब्जहातम् बर्हापिराङ्गकबरवपु कर्णयकर्णिकारम् बिभ्रतभासः कनककुटीरं वैजयन्तीं च मालाम् रन्ध्राजेन्द्रधनुष्कया उदयन गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्रादिशविदीतगीतिः विरचयदन्नं दीनबन्धोदयम्बा यतिर्घन भवत्तकाचुरन्याममा विपदतु शतकोटिनिर्भरन्बाणबम्भ सबस्तदपि कीलपयद श्रूयते चातुके रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मीं समुदितमुरावैः प्रेमवापि मुरारी गजबलवृषभानुपुन्नदिबाणगौरीं राधिकामन्मदारि तमादिदेवं करुणनिदानं समालभरणं सुविदावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतमुपेतमुपेतमुपेतमुपेतपुत्रम् दैपायन विरहकातरया विभागम् उच्चेति तन्मयतया तद्बोधिनीतं सर्वं हृदयं विन्दायितश्रीद्वै प्रियाय केशवक्षस विष्णुपदे देवी रूपां करोति वाचालं पुंगुलंघ्रिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादलद्वये हिरण्यकशिपुर्वक्षशिलाकङ्कणकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
জয় শ্রী গুরুনাথ। শ্রুতিগণ ভগবানকে স্তব করে বলছে, প্রাণীগণ আপনার প্রতি ভক্তিযুক্ত হলেই বস্তুত সার্থক জীবন ধারণ, অন্যথা তাহারা ভস্ত্রাতুল্য কেবলমাত্র বৃথা শ্বাসযুক্ত হয়ে থাকে। হে দেব, মহত্তত্ত্ব অহংকার প্রভৃতি যার অনুপ্রবেশে সামর্থ্য লাভ করে থাকে, সমষ্টি ব্যষ্টি রূপে দেহের সৃষ্টি করেছিলেন যিনি অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই পঞ্চকোষে অনুপ্রবিষ্ট তত্ত্ব আকারে পরিলক্ষিত সর্বান্তে কোষপঞ্চকের আশ্রয়স্বরূপ আনন্দময় রূপে পিছনে উপদিষ্ট হয়েছে। স্বরূপত স্থূল সূক্ষ্ম পদার্থের সঙ্গে অতীত ও পঞ্চকোষের মধ্যে একমাত্র অবশিষ্ট তিনি থাকেন। আপনি সেই সত্য পদার্থ বলে ঠিক উদরামুপাসতে ঋষি বর্মাসি কৃপদৃশা পরিসর পদ্ধতি হৃদয়ামারুণয়োদহরম উদ্গাদনন্তা প্রবধাম শিরপরম পুনরিহাজাত সমেক্রণ পতন্তি পিতান্তমূর্তি। হে অনন্ত, যারা ঋষি সম্প্রদায় সেই মার্গ অবলম্বন করে থাকেন, কিন্তু তাদের মধ্যে স্থূল দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ অনাহত এবং মণিপুর আদি এইসব মণিপুর ব্রহ্মের উপাসনা করে থাকে। আগুনি সম্প্রদায়ের নারী সমূহের মাধ্যমে উদয়াস্পদ জ্ঞান শক্তিরূপ ইড়া, পিঙ্গলা, সুষুম্না এই নারীর মার্গস্বরূপ হৃদয়স্থ জ্ঞান শক্তিটা সূক্ষ্ম বস্তুর উপাসনা করে হৃদয় থেকে জাগ্রত যাবতীয় উপলব্ধি স্থান সুষুম্না নারী পরম জ্যোতির্ময় মস্তকে গিয়ে উপস্থিত হয়েছে। ব্রহ্মচন্দ্রীর মুখে উদ্গত হয়ে আছে, সেই স্থান প্রাপ্ত হয়ে পুরুষ আর একান্ত মুখে পরিচিত হয়।
এইখান থেকে মুক্ত হয়ে যায়, ব্রহ্মানন্দ ভেদ করে যোগীগণের কথা বলছেন। সাত্বিকা বিচিত্র যোগীষু দিশান নিবহে দুর্দয়া তারা তমস্তকাশস্য অনলবাৎ সতিতানুতি তথাপি তথা মুমু মুষ্ম বিতথয় তব ধাম সমম বিরজাধি অনুজঞ্চাভিপন্নবয়ে করসম। আমি যে হে দেব, আপনি সাত্বিকা বিচিত্র জিনিস, নিজকৃতা সৃষ্টিকৃত যে বিচিত্র জনি, অর্থাৎ পশুপক্ষী কীটপতঙ্গ আদি, মনুষ্য পশুপক্ষী কীটপতঙ্গ, বৃক্ষ আদি লতা, উচ্চ নীল মধ্যম জনি, অভিব্যক্তি জনি, স্থান দেহাদি উৎপাদন রূপে প্রবিষ্টের ন্যায় বর্তমান থেকে তাদের অনুকরণ সহকারে শাস্ত্রভেদে যেমন অগ্নি নামা তরতম হয়, জীবভেদে সেই রকম আপনি তাদের ভাব অনুযায়ী শরীরকে সেরকম অনুকরণ করেন। বর্তমান থেকে অনুকরণ সহকারে কাষ্ঠভেদ অগ্নির ন্যায় প্রকাশ হয়, ওই সকল স্থান ভেদে তারতম্য করে প্রকাশ হবে। অতএব লৌকিক পারস্পরিক ফলকাঙ্ক্ষা শূন্য দেবে। বিরজীয় অনুজন্তি অভিবিপন্ন, যারা নির্মল চিত্ত, ঐহিক এবং পারলৌকিক ফলাদির কামনা শূন্য নির্মল চিত্ত, এই মিথ্যাভূত যোনি সমূহের মধ্যে তুল্যভাবে অবস্থিত, সেই রূপ যে সব একমাত্র কার্য তুল্যভাবে কার্য কারণভাবে অবস্থিত। কার্যটা কারণ দেখা যায়, কারণটা কার্য দেখা যায়। কার্য কারণ ভেবে উভয় ভেবে সমূহের মধ্যে মিথ্যাগত যোনি সমূহের মধ্যে তুল্যভাবে কার্য কারণভাবে অবস্থিত। তার বিষয়ে যে আপনার সদমাত্র স্বরূপকে সত্যরূপে তখন জানতে পারেন। যারা এই আগে বললেন ফলকাঙ্ক্ষা ভূত সেই ব্যক্তি জানতে পারে। সাত্বিক পুরেশ গমিষু অবহিতন্তর সম্বরণ তব পুরুষাং বদন্তে অখিল শক্তিভীত অংশকৃতম ইতি নিবতি বিবিচ্য কবয়ো নিগমাবপনং ভবতা উপাসতং হৃভমভয়ম অভবম ভুবি বিশ্বাসিতা। বলছেন এখানে সচিতা পুরে শুন, এই যে পুরোগুলো তৈরি, সচিতা ওখানেই বলছে সচিতা বিচিত্র জিনিস, নিজকৃত বিচিত্র জিনিস। এখানে সচিতা পুরে শুন, তাহলে পুরীটা সে ভগবৎকৃত, এই যে দেহ সচিত পুরেশু অমিষু, অমি মানে অসংখ্য, অসংখ্য বহিরাত অন্তর আবৃত, বাইরে আর ভিতর আবরণ করে রেখেছেন মায়া অজ্ঞান, সম্বরণ আবৃত। তব পুরুষম, তোমার পুরুষ ভগবানেরই
যে হলো আশ্রিত জীবা তাকে বলি তমপুরুষ। বদন্তি অখিল শক্তিধৃত অংশকৃত। এইবার শাস্ত্রে বলছে আপনারই অংশকৃত অখিল বদন্তি অখিল শক্তিধৃত অখিল শক্তিধামী ধারী অংশকৃত আপনার অংশকৃত। কি বলল? ভগবান অংশ কি করে বলল? স্বকৃত পুরো অগ্নি বহিরত্তর আবৃত তব পুরুষ কে? বহিরত্তর আবৃত কে? তব পুরুষ এই জীবা। বা বদন্তি অখিল শক্তিকৃত অংশকৃত বদন্তি অখিল শক্তিধৃত তব অংশকৃত তোমার অংশকৃত। এই যে সকৃত পুড়ে বলছে অংশকৃত আর অখিল শক্তি অংশকৃত ওইটাই একটা পরমাত্মাকে বলছে। জীবাত্মা জীবাত্মা যারা কৃত কিটা জীবাত্মা কি করবে? এর মধ্যে জীবাত্মা কি করছে? আমি তো পরমাত্মা করছে সাক্ষী রূপে আছে। স্বকৃতম পুরেষু অমিষু বহিরান্ত সম্বরণ তব পুরুষ। বদন্তি অখিল শক্তিধৃত তোমার অংশক্তি। যেটা বদন্তি যাকে বলা হচ্ছে, তোমার অংশ যাকে বলা হচ্ছে, হ্যাঁ সেটা পরমাত্মা। হ্যাঁ সেটা পরমাত্মা। সেইটা আর আগে যেটা বলা কিন্তু হলো, ওইটাকে বলছে এখানে ব্যাখ্যায় টিকা জীবাত্মা। আগে যেটা বলা হলো তব পুরুষম, ওটা জীবাত্মা। হ্যাঁ ওটা জীবাত্মা। তব পুরুষম বদন্তি অখিল শক্তিধৃত ধৃত অংশকৃত অখিল শক্তিধৃত যে অংশ কর্তৃক এই পুরুষ এবং ঐশ্বরী পুরুষ তখন সকৃত বলে দিয়েছে। কিন্তু এখানে ব্যাখ্যা করে যাচ্ছে সব অংশ জীবাত্মা। জীবাত্মা অংশ হয় জীবাংশা জীবাত্মাকে অংশ বললে সব গজ বলে গোটা বিশ্ব এই সৃষ্টি লীলাটা সম্পূর্ণ গজ। জীবাত্মা নিয়ে অংশ বিভিন্নাংশ অংশ আর বিভিন্নাংশ তফাৎ থাকে। একটা মুখে মাথা নেয় না নিয়ে ব্যাখ্যা করতে অংশ আর বিভিন্নাংশ বারবার শাস্ত্রে বলেছে বিভিন্নাংশ শক্তি জীব। হ্যাঁ ভূমিকা মন্ডল বলতে গীতাকে পরিষ্কার করে দিয়েছে সর্বত্রই বলছে জীব হচ্ছে তার শক্তি প্রকৃতি কথা বলা আছে। যখন বিশ্ব বিচার হয় জগৎ বিচার হয় তখন এটা বিভিন্নাংশ ব্রহ্ম বিচার হয় তখন অংশ। এখানে ব্রহ্ম বিচারের কথা বলছে না, এখানে জগৎ বিচারের কথা বলছে। এই যে সব অংশ ইত্যাদি সমস্ত বিচার হচ্ছে। সকৃত পুরেষু অমিষু বহিরন্তর সম্বরণ তব পুরুষম তব পুরুষম ইদন্তি ইদন্ত অখিল শক্তি ধৃত অংশ অংশ অখিল সত্য শক্তি ধৃত অংশ অখিল শক্তিধারী কে? অংশ পরমাত্মা। এই জীবাত্মা অখিল শক্তি ধারী সে জীবাত্মা পরমাত্মা। আর জীবাত্মাকে যদি ব্রহ্ম বিচার জীবাত্মা অখিল শক্তিধারী ভক্ত জীবাত্মা অখিল শক্তিধার পরমাত্মা। পরমাত্মা শক্তি ভীত অংশকৃত অখিল শক্তিকৃত ভগবান বলছে বদন্তি অখিল শক্তিকৃত অংশকৃত
অখিল সত্যের ভিতরে ভগবান তার অংশ কে ওই যে 1920 সম্ভব নবপুরুষ। এখানে কথা বলছি, যদি জীব আত্মা বিভিন্নাংশ হওয়ার জন্যেই তবে বিলাস হচ্ছে। যে অংশ হয়ে যায় বিলাস হবে না, অংশটা এক জাতি, অংশটা এক জাতি হচ্ছে। একই ভগবান অনন্ত অবতার হয়েছে, একটি চন্দ্র অসংখ্য কলা হয়েছে, এক বিপরীত না হাতে বিলাস হবে। যদি অংশ হয় বিলাস হবে, সেই জন্য জগৎ সৃষ্টি করতে হয়েছে ভগবান। সেই জন্য তার শক্তি পশ্চিম গর্ভ তার কণা কণা অনন্ত কণা করে সেই যে তার শক্তিকে ঠিক কর অনন্ত দিয়ে দিলেন, তখন বিকার হয়ে গেল বিশ্ব। অমনি শুধু শুধু অব্যক্ত প্রকৃতি বিকৃত হবে না, তার মধ্যে কিছু দিতে হবে, তবে বিকৃত হবে। দৃষ্টি দিলেন, সেই দৃষ্টির মধ্যেই চলে গেল অনন্ত জীব গর্ভে চলে মনজনী মহৎ ব্রহ্মত্ব গর্ভদান বলছে। গর্ভে বীজ কি জীবাত সমস্ত অনন্ত চিৎকণ বীজ, তাতে কিছু না নির্বিশেষ। তখন সেই চিৎকণটা নির্বিশেষ, কোনো বিশেষ না। বিশেষ কখন হয়েছিল? এখানে হয়েছিল বিশেষ। বিশেষ কখন হল যখন তার মধ্যে পাঁচটা দিয়ে দিল, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আর শান্ত দাস্য সত্য বাৎসল্য পাঁচটা, তার মধ্যে রস দিয়ে দিল, তখন সেটা স্বতন্ত্র হয়ে যাওয়ার পরে সে নির্বিশেষ ছিল, পাঁচটা হয়ে গেল। নির্বিশেষে আলাদা করার জন্য শরীর দেওয়া, খোলস দেওয়া, খোলস একটা দিয়ে দিতে হবে। এই খোলসটা তৈরি হলো মহত্তত্ত্ব অহংকার থেকে। এই খোলসটা মহত্তত্ত্ব অলঙ্কার ত্রিগুণ, ত্রিগুণকে তিনটা অহংকার, তিন অহংকার থেকে তিনটা চিৎ সৃষ্টি, দেব সৃষ্টি, ইন্দ্রিয় সৃষ্টি, শরীর সৃষ্টি, পঞ্চ সৃষ্টি হয়ে গেল। এই পঞ্চ যেই এক নির্বিশেষ থেকে পাঁচটা বিশেষ যখন হয়ে গেল, পাঁচটা দরজা সৃষ্টি করবে, পাঁচটা বিশেষ আলাদা হয়ে গেল বিশেষ, তখন সবিশেষ হবে, ছিল নির্বিশেষ, পাঁচটা একাকার, তখন তার সবিশেষ পাঁচটা হয়ে গেল। পাঁচটা তখন সেই পাঁচটার আবার রূপটা অনন্ত বিভেদ বিভেদ হতে লাগলো। এই বিশ্বেতে অনন্ত বিভেদ করেছে, তাকে অনন্ত বিলাস করবে। শব্দকে অসংখ্য ভেদ করেছে, অসংখ্য বিলাস। গন্ধকে অসংখ্য বিলাস ভেদ করেছে, অসংখ্য বিলাস। শব্দকে জিহাকে অনন্ত ভেদ করেছে, রস অনন্ত ভেদ করে রস, অসংখ্য রস অনুভব, অসংখ্য বিলাস। স্পর্শকে অসংখ্য বিলাস। এই সেই বিলাসগুলো করার পরে তবে সে পূর্ণ একটা চেতনে পরিণত। সেই চেতন সত্তাটা হচ্ছে পূর্ণ সপ্তাহে, বিলাস সপ্তাহে ভগবানের একটা যে কোনো রসে সে প্রতিষ্ঠিত হয়, ভগবানের সঙ্গে বিলাস। ব্যাপারটা যদি তাকে অংশ বলে দেওয়া হয়, তাহলে তো আর তার তো আর স্বতন্ত্র জড় পঞ্চ ইন্দ্রিয়ার তো সৃষ্টি হবে, সে তো তার তো নিত্য শরীর আছে। হ্যাঁ, সরাসরি অংশ হচ্ছে, এগুলো আর হবে না, পঞ্চেন্দ্রিয় হবে না, দ্বাদশ রস, সেটা একই রসে, সে একই রসে সে নিজে নিজে কি আস্বাদন করে। সেই জন্য বিরুদ্ধ হচ্ছে, বিপরীত করে দিচ্ছে। এই বিপরীতটাই হচ্ছে সৃষ্টি। বিপরীত না হলে তখন বিলাস হবে। একে স্বয়ং তিনি একলা যে অনন্ত অংশ হয়েছে,
অংশের সঙ্গে বিনাশ, অংশের সঙ্গে। সেই জন্যে শক্তি ভিন্নাংশ করতে হবে। রাধারানী প্রথম ভিন্নাংশ হয়েছে, প্রবল শক্তি তিনি। আমরা তার না পরমাণু নেই, সেই জন্য আমাকে একটা জড় দিয়ে আমাকে বিরাট করতে হচ্ছে। আর তিনি পূর্ণ তার অর্ধেক করে দিয়েছেন, বিপরীত করে দিয়েছেন, শক্তি করে দিয়েছেন বিভিন্ন, সে ভিন্নাংশ হয়েছে। আর সেই ভিন্নাংশ থেকে বিভিন্নাংশ অনন্ত জীব আমরা, তাকে অংশ কি করে বলা যাবে? কোনো দিন জীবাত্মাকে কোথাও অংশ বলা যাবে না। আর ব্রহ্ম বিচার, ব্রহ্ম বিচারে যখন আসবে তখন জিজ্ঞাসা। সাধারণত সবাই তো বলে যে আমরা ভগবানেরই অংশ। ভগবানের অংশ সে তো ভাবে ভগবান ছাড়া যেহেতু কিছু নেই, সব কিছু ভগবান, এইটাই বলা আছে, সব কিছু ভগবান। সে তো ভাগবত বলছেন অহং ব্রহ্ম ব্রহ্ম আহং ব্রহ্ম পরম পরম। হ্যাঁ, ভাগবত বলা হয়েছে আমি সেই ব্রহ্ম পরম পরম। আমি আদিত্য নাহং বিষ্ণু মরিষি মধ্যা বসু নক্ষত্র নাম সব দিচ্ছে আমার মুখ। সাবধান হয়েই আছে। নিগমায় তবাত্মধর্ম চরিত মহামৃতাবধি পরিবর্ত পরিশ্রমণা ন পরিলসন্তি কেচিরবগামপীশ্বরতে চরণ সরজ হংস কুল সঙ্গ বিশিষ্ট জিহা দূর অবগম আত্মতত্ত্ব নিগমায় তবাত্মতনস্তরিত মহামৃতাবধি পরিবর্ত পরিশ্রম। বলছেন হে ঈশ্বর, হে ভগবান, যে দূর অবগম অত্যন্ত দূরে যে বুঝবার যে জ্ঞানটা আছে, কাছাকাছি ধরা যাবে না, বহু দূরে আছে। দূর অবগম তত্ত্ব বহু দূরে অবস্থা, সহজে ধরা যাবে। অবগম অবগম বুঝে নেওয়া, দূর অবগম, অবগম অবধান, অবগম এই অবধান মানে বুঝা, বোঝা, অবধান, অবগম মানে সেখানে প্রবেশ করা। দূর অবগম আত্মতত্ত্ব নিগমায়, সেই আত্মতত্ত্ব জীবপুর দুর্বোধ আত্মতত্ত্ব। হাজারবার বললো মাথা ঢুকে না, এটাকে বলছে, এটা শুনছে, ব্যাখ্যা করতে বলতে পারে। তারপরে শুনছে যখন একদিন মনে হয়, বহুদিন পরে শুনছে, বুঝছে, ঠিক ক্লিয়ার করতে পারবে না। দূর অবগমাত্মতত্ত্ব নিগমায় তবাত্মতন স্থলিত মহামৃতা। আত্মতত্ত্ব সেইটাকে জ্ঞাপনের জন্য, প্রকাশ প্রচারের জন্য, জানাবার জন্য প্রকটিত মূর্তি আপনার চরিত্র মহামৃত সমুদ্রে যারা অববাহন, তারা শান্তি তত্ত্ব নিগমায়, তত্ত্ব জানবার জ্ঞানায়, নিগমায় জানায়, জ্ঞানায় তবাত্মতন তোমার শরীর স্বরূপ মানে ভক্ত, তবাত্মতন চরিত মহা অমৃতাদি, তোমার যে নিজ চরিত্র মহিমা লীলা রসাদি সংস্কারিতা অমৃতাব্ধি, অমৃত সমুদ্রে পরিবর্ত পরিশ্রমা, সেই সব প্রিয়জনগণ আপনার, তারা আপনার যে প্রকটিত মূর্তি, আপনার মূর্তি মানে আপনার অবতার আদি, আপনার চরিত্র আদি, আপনার মূর্তি আদি, লীলা আদি, স্বরূপ আদি, এই সব চরিতামৃত রূপ, চরিত্র রূপ মহা অমৃত সমুদ্রে
চৈতন্য অমিতে পরিবর্ত পরিশ্রম যারা অবগাহন করছে অর্থাৎ মহাত্মাগণ যারা এগুলি আলোচনা করেন, শ্রবণ করেন, চিন্তন করেন, করে তারা সেই অমৃত সমুদ্রে দগ্ধ অবগাহন করে পরিশ্রমনা ন পরিদর্শন শিখেছে, করেছে পরিশ্রম, তারা শান্ত হয়ে শান্ত করে। আমরা পাদ পদ্মে পরিবেশ কেচির অপবর্গম ঈশ্বরত্বে অপবর্গ ঈশ্বর মুক্তির ঈশ্বরস্বরূপে আপনি আপনার চরণ সরজ হংসকুল সঙ্গ বিশিষ্ট যারা সেই মহামৃত সমুদ্রের পরিবর্ত পরিশ্রমা ন পরিদর্শন অপবর্গম ঈশ্বরকে চরণ রজ হংসগুলো যারা বলছেন এবং আপনার পাদ বন্ধ হংসকুল বিচরণ তার পদ্মরু অমৃত যে তার পদ্মরু যে জলাশ পদ্মে পদ্মে হংসকুল পদ্ম সরোবরের পদ্মপুরুষের হংসকে দেখা যায় জলার সরজ হংস যারা নাকি এই সমস্ত আপনার তত্ত্ব সমুদ্রে স্নান করেছে অর্থাৎ তত্ত্বজ্ঞানী তাদের সঙ্গ যারা লাভ করেছে তাদের সঙ্গে তারা কখনো তাদের সঙ্গ লাভ করেছে ভক্তগণ গৃহ যারা পরিত্যাগ করেছে যে মহাপুরুষগণ সেই ব্যক্তিগণ তারা কখনো মুক্তি কামনা করেন না এবং গৃহ পরিত্যাগ করে দিয়েছে, সেখানে আর ফিরে যাবার ইচ্ছা করে। হ্যাঁ, এবং আপনার পাদ পদ্ম হংসকুণ্ড বিচরণ শিবত্ব সঙ্গবাস গৃহত্যাগ করেছেন। তাদের পুরুষ বলেন মুক্তিপদ, তারা মুক্তি কামনাও কখনো করে, কিন্তু পাদ পদ্ম সেবার কখনো মুক্তি তারা কামনা করে। তদনুপথম কুলায়মি দমাত্ম সুধীর প্রিয় প্রিয়বর চরিত্ররথি কথন মুখে সহিতে প্রিয় আত্মনিষ নবতারমন্ত হো অসল উপাসনায় আত্মহন যদন অনুসয়া ভ্রমন্ত উভয় কুশলীর তদনুপথম কুলায়মিতম আত্মস্মৃত প্রিয় চরতি তথন্মুখে সহিতে প্রিয় আত্মনি। এ প্রবর্তার অনুপথম আপনার যে অনুবর্তী, আপনার অনুবর্তী যারা কুলায়মিতম আত্মস্মৃত প্রিয়, কুলায়মিতম মানে এই যে কু মানে পৃথিবী, এতে লয় কুলায়, কু মানে পৃথিবী, এই মানে পঞ্চভূত আছে তো পৃথিবী আছে, এতে লীন হয়ে আছে কে জীবাত্মা। কুলায় মিলম আত্মস্মৃত প্রিয়, আপনার অতি সুধীর অতি প্রিয় যে ভক্তগণ চরতি তথ উন্মুখে তৈরি দেবেন আপনার প্রিয় চিন্তাতে প্রিয় শোনাতে যন্ত্র তারা নীরব থাকে। কিন্তু যারা নবত রমন্ত্রী হো অসদুপায় আত্মহন, যারা আত্মহত্যাকারী তারা আপনার কথাতে আনন্দ পায় না। এই আত্মহন ব্যক্তিগণ অসৎ বস্তুতে আসক্ত হওয়ার জন্যে নবত রমন্ত্রী হো তারা আপনার এই কথাতে আপনার মহিমাকে তারও রমন করে আনন্দ পায় না, কিন্তু এরা আনন্দ পায়। তদনুসয়া ভ্রমণ চুরু হয়ে কুশরীর ধারণ করে, পশু পক্ষী কীট পতঙ্গ আদি শরীর ধারণ করে এই কুশরীর প্রাপ্ত হয়ে কেবল এখানে ভ্রমণ হয়, মহাভয়কে নিরন্তর এখানে ভ্রমণ করে। যদ অনুসয়া তারা এইখানে ভ্রমণ করতে থাকে, কত সংকুল অসল উপাসনায় আসক্ত হয়ে নিজ দেহ ধারণ করে মা ভয় সংকুল সংসার ইহাদি উপালম্বন স্বরূপ
সেই অসর্বোপাসনায় প্রমাত্র হয়ে নিরন্তর কৃপাদান উন্মুখ যে প্রিয় হতকারী পরমাত্মা হিতকারী পরমাত্মা নিয়ে আপনার প্রতি প্রিয়তা অক্ষরকারী নিভৃত অরুণ মন পুনয় উপাসতে দুষ্মরণ শ্রীরাগেন্দ্র ভুজ ভুজদণ্ড বিষক্ত ধীর বয়মপিতে সমদিশ অঙ্ঘ্রি সরোজ সুধা। হে প্রভু, নিভৃত উরুণ মন অক্ষতির যোগ দিদি দিদি গুণে উপাসতে মুনিগণ। হে প্রভু, প্রাণ মন ইন্দ্রিয় বন্ধ করে দিন, নিরোধ করে দিন, একাগ্র করে দিন। দীর্ঘ যোগ দ্বারা হৃদয়ে তত্ত্বের বা হৃদয়ের এই তত্ত্বের পরিণত আপনি পরমতত্ত্ব তার কথা। শত্রুগণ নিরন্তর আপনার বিরুদ্ধে চিন্তা করতে করতে আপনি চিন্তা করছেন, আপনাকে প্রাপ্ত সেই ভাব তারও শত্রুগণ কিন্তু একদমই যদিও তবু একাগ্রতা বিষয়তে সমান হয়ে শত্রুগণ আমাদের স্মরণ হয়েছে তারও প্রলাপ করে মুক্ত হয়ে গেছে। অতেহেদের যে সকল রমণী সর্বরাজের ন্যায় অষ্টদণ্ড আপনার ভুজদণ্ড বিপরীত লালাসা বাসনা পরিচ্ছন্ন দৃষ্টিতে শুদ্ধ দৃষ্টি, কাম দৃষ্টিতে নয়, ভোক্তা দৃষ্টিতে নয়, সেবা করা নয়, তারা আপনার পারকর্মগুলোর সুষ্ঠু ধারণশীল, হ্যাঁ ধারণশীল অপরিচ্ছিন্ন যে আমরা সকলে আপনার নিকট তুল্যকিত আমরাও সুতিরাও যারা আর আমরাও নিরন্তর তুল্য কৃপার যোগ্য, আমাদেরও আপনি কৃপা করবেন। বয়মতি তে সমান সমাদিশ অঙ্ঘ্রি সরদিশ, আপনার পাদ পদ্ম সরোজে পদ্মের বিশুদ্ধা আমরা সমানই, আমরা উভয়ে পান করি। বেদ অবত অবরজ অবরজন অবর জন্মদয় অগ্রসর যত উদ্গান দৃশির যমনু দেবগণা উভয়ে তারি সন্ন্যাসাসুভয়ং ন চকাল জব কিমপি ন তত্র শাস্ত্র কিব কৃষ্ণ সহিত যদা। কয়নু বেদ বত অবর জন্মলয় অগ্রসরং। হে ভগবান, যার থেকে অজ ব্রহ্মা, কয়নু বেদ বত অবর অজ, বলছেন যে ভগবান আপনার থেকে যা হলে ব্রহ্মা তৎপাত পশ্চাৎ আধ্যাত্মিক আদি দৈবিক দেবগণ উৎপন্ন হয়েছে, সেই যে পুরুষোত্তম আপনি, আপনাকে জগতের উৎপত্তি বিনাশীর যে ব্যক্তিগণ, পরবর্তী যে ব্যক্তিগণ যারা উৎপন্ন হয় বিনাশ, পরবর্তীকালে যারা উৎপত্তি হয়েছে বিনাশী পশ্চাৎবর্তী, কোনো ব্যক্তি জানতে যদি চেষ্টা করে পারবে আপনার পরে যারা সৃষ্টি আপনার পশ্চাৎবর্তী বিনাশী পশ্চাৎবর্তী কোনো ব্যক্তি আপনাকে জানতে পারে। আপনি যে সময় যাবতীয় সৃষ্টি পদার্থের সংহার করবেন যোগনিদ্রায় নির্দিষ্ট অবলম্বন করে, এবং আকাশাদি যাবতীয় স্থূল পদার্থ মহত্তত্ব সূক্ষ্ম পদার্থ এটা উভয়ের সৃষ্ট স্থূল সূক্ষ্ম শরীর কাল দেখে ইন্দ্রিয় প্রাণ আদি জ্ঞাপক পদার্থ কিংবা তার জ্ঞানার্থ শাস্ত্র সকলে কিছুই থাকে, কিছু বস্তু থাকে না। তাহলে তরি ন সন্ন চাষ উভয় কাল জব কিমপি ন তত্ত্ব শাস্ত্র কিব কৃষ্ণ সহিত
শাস্ত্র আদি কিছু থাকে না, বিজ্ঞানের কোনো জ্ঞান সাধন করবে তার কিছু থাকে না। তাহলে ব্রহ্মজ্ঞান অনন্ত ব্রহ্ম, সে জ্ঞানটা কী হবে? ব্রহ্মের কী জ্ঞানটা আছে? জ্ঞান থাকলে জ্ঞেয় থাকতে হবে, কিছুই নাই, সব লয় হইতেছে। কিছু জ্ঞানের যে অবলম্বন হবে, কিছু চিন্তা করবে, তার অবলম্বন চাই। যে অবলম্বন নাই তাহলে মনের অস্তিত্ব মনও নেই। মন থাকবে, জ্ঞানকে অবলম্বন করলে মন ছাড়া জ্ঞানের অস্তিত্ব কোথায় পাবে? মন তো নাই, বিষয় হয়ে গেছে। জ্ঞান যে হবে, সে জ্ঞানের যে একটা জ্ঞেয় বস্তু, যাকে অবলম্বন করে তার সম্বন্ধে অভিজ্ঞান, অনুভব। জ্ঞান শব্দের বস্তু স্বরূপ অনুভব, বিষয়ের স্বরূপ অনুভব, এর নাম জ্ঞান। সে বিষয় না থাকলে, তার স্বরূপ না থাকলে তার অনুভবটা হয়। শত নীতি মুতাধ্বনি দেশ ভিদাং বিপলমমিতাং স্মরন্তু প্রতিশন্তু আদিতৈ ত্রিগুণাময় কুমারিতি ভিদা জগবোধপিতা তৈনা ততঃ পরাত্র চ ভবেৎ অববোধরসে অববোধ রসে জনিমত অসত। বলছেন, হে দেব, যারা বিশেষের মানে বৈশেষিক প্রভৃতি যাদের মত আছেন, তারা জগতের উৎপত্তি স্বীকার করেন। জনিমত, যারা জনিমত সৃষ্টিমতটাকে স্বীকার করেন, সৃষ্টি হয়েছে স্বীকার করে, তারা বৈশিষ্ট্য স্বীকার বিষয়। পতঞ্জলের মতো তারা ব্রহ্মত্বের উৎপত্তি কীর্তন, ব্রহ্ম থেকে এই বিশ্ব সৃষ্টি, ব্রহ্মের মূল, এটা তার স্বীকার। ন্যায় বলে যে ১বিংশতি প্রকার যে দুঃখ আছে, এই দুঃখ না আসে হচ্ছে মুক্তি। সাংখ্য বলে আত্মবচিত্রের ভেদ বর্ণন করেন। ১বিংশতি দুঃখ, সাংখ্য যে পঞ্চবিংশতি তত্ত্ব সংখ্যা, এই তত্ত্ব সংখ্যা বলটাকে সাংখ্যগণ বলে। সাংখ্যকারগণ বলেন যে আত্মতত্ত্বকে ভেদ বর্ণন করে। এই ভেদ এক হলে সৃষ্টি, ভেদ করে পৃথক হয়ে ধ্বংস। এই কাজে এটাই বলে। মীমাংসকগণ কর্মফল ব্যবহার অর্থাৎ কর্মফল জাত স্বর্গীয় সত্তার পরম পুরুষার্থ অঙ্গীকার করে থাকে। আবার যারা মীমাংস অথাৎ কর্ম, জৈমিনী কর্ম জিজ্ঞাসা, উত্তর মীমাংসা, পূর্বমীমাংসা, এটা উত্তর। সাংখ্যকার গ্রহণ করে থাকে কর্মফল যত স্বর্গাদী শব্দ কর্মের দ্বারা যা প্রাপ্তি হয়, কর্মফল সবচেয়ে কর্মফল শরীর অর্থাৎ কর্মের জিজ্ঞাসা হবে। কর্মের জিজ্ঞাসা ঈশ্বরের পক্ষে কোনো অস্তিত্ব নেই, কেন কর্মে ঈশ্বর, কর্ম করলে ঈশ্বর ফল দেবে। আমার তো ফল দেওয়ার জন্য ঈশ্বরের দরকার, আর ঈশ্বরের দরকার নেই। কোনো ফল দেবে ঈশ্বর, ঈশ্বরের এই জন্য দরকার। তাহলে কর্ম করলে ঈশ্বর ফল দেবে। লিখন ঈশ্বরে আপনারা কেন লাভ দেখি, কর্ম করো শ্রদ্ধাপূর্বক, প্রীতিপূর্বক, নির্ভুল রূপে উচ্চমৃত কর্ম করো, ঈশ্বর ঈশ্বর। অতএব সেই জন্যে উপদেশ এই সমস্ত পূর্বোক্ত উপদেশ ভ্রমজনিত হয়ে থাকে। হুম্যানিটি ভিদ যথাববোধকিতা, অবোধকিতা, অজ্ঞানকৃত এগুলো এইসব কথা। কিছু নয় হুম্যানিটি,
অর্থাৎ প্রকৃত উপদেশ খালি বস্তু তত্ত্ববিশ্বাস নয়, ত্রিগুণময় বলে পুরুষ, তার মধ্যে যে ভেদ বর্তমান অজ্ঞানেরই বিলাস মাত্র। এই যে ভেদ বর্তমান এতগুলো ভেদ যারা বলছে তা অজ্ঞানী বিলাস হবে। তাই সে অজ্ঞানের অতীত অসংখ্য চিৎ ঘনস্থ রয়েছে আপনার মধ্যে, যেটা যে অজ্ঞানজনিত ভেদ বর্তমান থাকতে পারে না। আমাদের এই অজ্ঞানী সমস্ত ব্যক্তিরা সব অজ্ঞানী, আপনার মধ্যে ভেদ দর্শন করে, আপনার মধ্যে তা থাকতে পারে না। সজীব মনস পৃথিবী তৈ বিভাগ সদা মনুজাত সদভীম সন্ত শেষ মৃদ আত্মত্বয়াত্মবিদ হি বিকৃতি রজন্তি কনকস্য তদাত্মত্বয়া সকৃত মনুপ্রবিষ্ট মৃদবাত্মত্বয়া বসীদ। ত্রিগুণাত্মক এই প্রপঞ্চ, অর্থাৎ প্রতিষ্ঠা রূপে পাঁচ থেকে যত বিশেষ সৃষ্টি হয়েছে, পাঁচটাই হচ্ছে মূল তত্ত্ব। এই যে ত্রিগুণ পাঁচটা বিষয়, মূল বিষয় পাঁচটা। এর সবাই যে প্রপঞ্চ ত্রিগুণাত্মক মনকল্পিত এই অসৎ স্বরূপ হয়েও আপনার মধ্যে অধিষ্ঠিত আছে। অসৎ এই যে মূল প্রপঞ্চ পঞ্চটা বিভক্ত হয়ে, এর থেকে জ্ঞান আহিত হয়ে আত্মাতে প্রকাশিত, এগুলো রয়ে গেল, এগুলো স্থূল জড়। এর থেকে জ্ঞান সূক্ষ্ম চেতন, জ্ঞানটা ওখানে চলে যায়, এই জ্ঞানের যে স্বরূপ। এই জন্য বলছে এ মনে করছে তো এই সব কেন এইগুলো করতে হয়েছে, ভগবানকে ত্রিগুণ করেছে, ত্রিগুণ থেকে এইগুলো সৃষ্টি হয়েছে, এইগুলি থেকে সত্য জ্ঞানে পাওয়া, সত্য জ্ঞান অনুভব করে। এই জন্য এটা হ্যাঁ জীবনের নিকট সত্যের ন্যায় প্রতীত হয় যে আত্মতত্ত্বের পণ্ডিতগণ এখানে যে ভোক্তা এবং ভোগ্য এই স্বরূপ সমস্ত বিশ্বকে পরমাত্মারূপ সর্বস্তুর কার্য বলে সরূপে দর্শন। এইগুলো যদিও মিথ্যা, জনসৃষ্ট, ত্রিগুণ সৃষ্ট, কিন্তু সর্বস্তুর থেকে প্রকাশিত বলে সরূপে দেখে। তস্মাৎ ইদং জগৎ অশেষং অসৎ স্বরূপ স্বপ্নাভম, অসৎ স্বপ্নাভম দুঃখ দুঃখ তৈ অব নিত্য সুখাববোধ সুখ জ্ঞান আনন্দ জ্ঞান স্বরূপ নিত্য সুখাববোধ প্রণব বনান্তে। হ্যাঁ তৈ অব নিত্য সুখাববোধ প্রণব বনান্তে মায়া তো উদ্যত হই। এই যে আপনি যে এই অনন্ত সুখস্বরূপ আপনার থেকে উদ্যত যে মায়া, সেই মায়াকে এই জন্য সত্যের ন্যায় দেখা, কিন্তু সৎ হওয়ার স্বপ্ন কেন? মায়া সে সত্যবস্তুর মায়া, সত্যের ন্যায় সেটা বিষয়। যেহেতু মায়া, যেহেতু মিথ্যা ছলনা, কিন্তু সত্যের ছলনা, মিথ্যার ছলনা না। যেহেতু সত্যের ছলনা না, সত্যের ন্যায় মায়া। যদিও স্ত্রী পুরুষ এখানে সত্য, স্ত্রী পুরুষ ব্যবহারিক ভাবটা সত্য, অভিনয়টা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু রসের জন্য যেহেতু ওই পুরুষ ওই স্ত্রী ওইটা আচরণ করছে, সত্যের নেই। মায়া তো ওটা মায়াটা সত্যের মায়া থেকে। এই যে এখানে স্ত্রী পুরুষগুলো তো সত্য আছে, আপাতত সত্য। এই সত্যের মায়া হচ্ছে অভিনয় যে পুরুষ, সেগুলো সদিব্য অবভারী, সত্যের নেই। কেন? সত্যের যে মায়া, সত্যের নেই। যে আপনি এই জন্য শ্লোকটাতে সুন্দর হয়, তস্মাৎ ইদং জগৎ অশেষ। এই জগৎ গচ্ছতি জগৎ, পরিবর্তনশীল জগৎ অশেষ, শেষ নাই, এই অনর্গল চলছে, কন্টিনিউ। এই জন্য নিত্য এটা হয়ে যাচ্ছে, অনর্গল চলছে, অশেষ।
অসৎ স্বরূপম, অসৎ এই স্বরূপটা কিন্তু আপনার অসৎ স্বরূপম। তস্মাৎ ইদং জগে রসেশং অসৎ স্বরূপম স্বপ্না। কীরকম অসৎ? স্বপ্নে গেলে সত্য দেখা যায় কিন্তু মিথ্যা স্বপ্না। তাতে কী হয়েছে? অষ্টাদশের বুদ্ধিগুলো আমাদের অষ্ট হয়েছে, আমার সেইটাকে সত্য করে নিয়েছে। বুদ্ধি অসত্য, অষ্টধীষণ আমাদের বুদ্ধিটা অষ্টমীতে হচ্ছে বুঝতে পারছি সত্য বলে সেটাকে সবসময় নয়। চোখে দেখছি, কানে শুনছি, হ্যাঁ, বিচার করছি, প্রত্যক্ষ হচ্ছে, তবু মানে তাকে অবিশ্বাস করতে পারে সেই সত্য বলছে স্বপ্নাম। এই জন্য বুদ্ধিটা অষ্ট অষ্টধীষণ, বুদ্ধি আমাদের অষ্ট। তৈ আমার নিত্য সুখাবগত, নিত্য সুখস্বরূপ জ্ঞান, সুখ আনন্দ সুখস্বরূপ। তৈ এবার নিত্য সুখাবগত অনন্তে মায়া তো আপনার মায়া, এই সত্যের যে মায়া, সত্যের মায়া থাকে উদ্ভূত বলে এগুলো সদীপ সত্যের নেই ভাগ প্রকাশ সত্য বলে। এই জন্য এরা কিছু দেখে মিথ্যা বলে সত্য বলে। আর বিদ্যাসাগর জুতো ছুঁড়ে মারে, অভিনয় জুতো ছুঁড়ে মারে, হ্যাঁ, গালাগাল বিদ্যাটা বদমাইশ কোথায় ঠিক সত্যের অভিনয় করছে। মায়া তো সদীপ ভাগ, সৎ বলে যে মনে করবে, এটা মানে আশ্চর্য, সবাই সৎ বলে মনে করছে, কিছুতে ছাড়তে পারছে সদীপ ভাগ। সেইটাই তদপরে যে চরন্তি অখিল সত্য নিকেত প্রয়াস ত্বউত পদাক্রমন্ত বিগণস্য শিরোলিত পরিবয়সে পশুনিব গিরা বিবুধান বিদ্বান তৈকৃত সৌহৃদা খলু পুনন্তি ন বিমুখা। তব বলছেন তব পরি যে চরন্তি অখিল সত্য নিকেত প্রয়াস। এ অখিল সত্য নিকেত সর্বভূত বাস যে আপনি, এ অখিল জীবের অধিষ্ঠানে আপনার সেবা যারা করেন তারাই নিঃসঙ্গভাবে, যারা যে অখিল নিকেতয়া যাবতীয় একমাত্র আশ্রয় যে আপনি যে চরণ আপনার তত্ত্ব যারা অনুভব করেন, সেবা করেন, আপনি যাবতীয় অধিষ্ঠানের কাছে, অধিষ্ঠানের যাবতীয় মূল আপনি জেনে আপনার যারা সেবা করেন তারা নিঃসঙ্গভাবে কী করেন? কেউ তো পদাক্রমন্তি অবিগণ্য শিরো নিরিখে। তারা এই মৃত্যু তাদের কাছে এলে সে গ্রাহ্য না করে তার মাথায় পাটা দিয়ে ওরা চলে যায়, মৃত্যু তাদের কিছু। যারা সমস্ত জীবের অধিষ্ঠান যে আপনি, মূল আপনি, আপনি তাদের হৃদয়ের মধ্যে পরিপূর্ণভাবে বসে রয়েছেন, তা জানে যে জেনে আপনার সেবা করে অতি প্রীতির সহকারে। কেন ভগবান বাইরে ভিতরে সব চারদিকে ভগবান রয়েছে, এটা যারা প্রত্যক্ষ অনুভব করছে বলে সেইভাবে আপনার সেবা করে নিঃসঙ্গভাবে। তারা কী করে? মৃত্যু আইলে মৃত্যুর মাথায় পা দিয়ে পদচারণা করে তাকে অধিক ডিঙিয়ে তারা চলে যায় আপনার থাকে। কিন্তু যারা পরি বয়সে পশু নিব গিরা বিবুধান পিতান সচিত সৌহিতা খলু পুনন্দিতে ন যে বিমুখা ইত সৌহিতা খলু পুনন্দি। কিন্তু যারা পণ্ডিত হলেও কর্মকাণ্ডীয় স্বর্গাদি ফল বছরেতে যারা পশুগণের ন্যায় কর্মমার্গে আবদ্ধ থাকে, তারা আপনার প্রতি প্রেম ভাব লাভ করতে পারে না। তারাই নিজেকে অপরকে পবিত্র করে থাকেন, অন্যকেও তাকে বলছেন যারা, তারা পেতে পারে না। যারা আপনার প্রতি প্রেম ভাব সম্পন্ন, তারা নিজেকে পবিত্র করে, অন্যকে পবিত্র করে, অন্যকে কৃতজ্ঞতা করতে। আর এরা
নিতান্ত পণ্ডিত হল ভক্তি শূন্য যায় করি বয়সে পশুরই বগিরা পশুর নাই গিরা বিবুধান পিতন তৈ কীটসু বলছে যারা পণ্ডিত হলেও কর্মকাণ্ডীয় সরকারি ফলশ্রুতিকে শুনে তারা পশু বলেন নেয় কর্মাতেই আবদ্ধ হয়ে থাকে তারা পশু বলে নেয় করি বয়সে পশুরই বগিরা বিবুধান দেবতাও হলেও পশু নেই এখানে বদ্ধ হয়ে থাকে এরা নিতান্তের মাথায় পা দিয়ে আপনার ধামে চলে যায় রাজ্যই করেন কর্মার্গী সব ব্যক্তিগণ এখানে পশুর ন্যায় বন্দী হয়ে তম অকরণ স্বরার অখিল কারক শক্তিধর তব বলি মৃদমহন্তি সমুদ্রন্ত জয়া নিমিষা লীলাধতি রক্তজে প্রধিকৃতা ভবত প্রতীতা তম অকরণ হে প্রভু আপনি অকরণ প্রাকৃত ইন্দ্রিয় শূন্য চেতন মাত্রই ইন্দ্রিয় শূন্য ইন্দ্রিয়টার দরকার নেই তাহলে ঘটনাটাই তার কার্য করবে আমাদের একটা ইন্দ্রিয় একটা কার্য হয় কান শোনা চোখে দেখা হাতে শোনা একটা দেয় কিন্তু যে শুনছে যে দেখছে সেখানে কটা কান আছে সেখানে কটা চোখ আছে সেখানে কটা নাক আছে কিছু সেটা ছিল মনটা তো আমি জানতে পারছি মনটাই কান সে মনে কটা চোখ কান আগে আছে একটাই তো মন ওই একই মনে তো শুনছে এক দেখছে আস্বাদন করছে স্পর্শ করছে গন্ধ নিচ্ছে একই মনে এটা দরকার হয় না সেই জন্য বলছে প্রাকৃত ইন্দ্রিয় সম্বন্ধ শূন্য স্বতন্ত্র ঈশ্বর হয়েও সমস্ত প্রাণী মানে যাবতীয় ইন্দ্রিয় শক্তি পরিচালক ভগবান এইগুলোতে বসে থেকে সেই ইন্দ্রিয়ের এইগুলো আমাকে অনুভব করাচ্ছে না করালে আমি অনুভব করতে পারব অনুভব করিয়ে দেওয়ার জন্যে আমি আমার মধ্যে স্থিত যে সব রূপ রস গন্ধ স্পর্শ যে জ্ঞানটা একাকার হয়ে আছে সেইটা আলাদা হয়ে আসছে আমার আলাদা হয়ে পাঁচটা আলাদা অনুভব হচ্ছে এই কারণে হতো না এই জন্যে এইগুলো দরকার এই জন্য এই জীব তার অংশ হয়ে গেলে কী করে লীলা চক্র চলবে জীব তার অংশ হলে কী করে বিলাস হবে বিলাস তো হতে পারে কিন্তু ভিন্নাংশ হলে তবে বিলাস হবে ভিন্নাংশ হয়ে আলাদা শক্তি ভিন্নাংশ হয়ে গেলে তার সঙ্গে বিলাস অবিদ্যা হতে পারে না হ্যাঁ সরাসরি ভগবানের অংশ হলে অবিদ্যাগ্রস্ত হতে পারে না কখনো হবে না যেখানে অজ্ঞান নেই ভগবানের অজ্ঞান নেই এই যে অজ্ঞান হচ্ছে কি অতএব সেই জন্য এখানে জ্ঞানীরা যেমন বলে পরমাত্মা জীবা অস্তিত্ব নেই জীবাত্মারে কিছু নেই তাহলে অবিদ্যাটা কার হচ্ছে পরমাত্মা পরমাত্মা অজ্ঞানটা ভগবান অজ্ঞানে বহিত আরে অজ্ঞানটা তো মায়া তো ভগবানের শক্তি সে কী করে ভগবানকে আমি যেতে অচেয় সেই জন্য এইটা তো একবারে সংস্কার আমার খনন করে দিয়েছে একবারে সম্পূর্ণ হয় না এই জন্য বলছে যে আপনি প্রাকৃত ইন্দ্রিয় সম্বন্ধ রহিত স্বতন্ত্র ঈশ্বর হয়েও সমস্ত প্রাণীগণের যাবতীয় ইন্দ্রিয় শক্তি পরিচালনা করেন ভগবত শক্তি ছাড়া জীব কিছু বুঝতে পারবে না কাকে বুঝাচ্ছে পরিচালনা কাকে করছে নিজেকে কিন্তু এখানে আরেকজন আছে গীতাতে তো আলাদা আলাদা করে বলে দিয়েছে পরিচালনা করছে কাকে করছে আরেকজন আছে বলতে তাকেই বুঝাচ্ছে রূপটা বুঝাচ্ছে গন্ধটা বুঝাচ্ছে শব্দ বুঝাচ্ছে রস বুঝাচ্ছে তাকে সেই জন্য ইন্দ্র পরিচালনা করে
অন্য রাজ্যাধিপতিগণ যেমন মহামণ্ডলেশ্বরের উপহার প্রদান করে থাকে, সেগুলো নিজ নিজ প্রজাগণ প্রদত্ত উপহারটি ভোগ করেন। যে অবিদ্যার সহিত সমস্ত দেবগণ বিশ্বকর্তা আপনার উদ্দেশ্য পূজা করেন, পূজা উপহার ভোগ করে। আপনি প্রদত্ত মনুষ্যের ধর্মকম্প উপহার ভোগ করে থাকেন। প্রদত্ত উপহার যে সমস্ত হব্য পদ্যাদি কব্য হচ্ছে পৃথিবীতে হব্য দেবতাদের, হব্য কব্য সবই দেবতাদের পৃথিবীর সবই আপনি গ্রহণ করেন, ভোগ করে থাকেন। আপনার থেকে ভীত হয়ে প্রত্যেকে নিজ নিজ অধিকারেতে ঠিক সচেতন থেকে কর্ম করে যাচ্ছে। লোকপালন, বায়ু সঞ্চালন, মেঘে বায়ু বর্ষণ, সূর্য তাপ দেওয়া, সূর্যের তাপ দেওয়া, সূর্য দিন নেওয়াজ করে যাচ্ছে। এই সবগুলো সব সম্পাদন করছে আপনার নব ভয় বায়ু বয় চন্দ্র সূর্য সুন্দর শশা নিয়মিত কাছে। স্থিরাচার জাতয় সুরজয়োচ্ছ নিমিত্ত বীজ বিহার উদিক্ষয়া যদি পরস্য বিমুক্ত তত নাহি পরমস্য কশ্চিদপর নপরস্য ভবেৎ বিয়তৈব পদস্য তম শূন্য চূড়ান্তভত। হে নিত্যমুক্ত স্থির চর জাতীয় অযোধ্যা নিমিত্ত আপনি নিত্য মায়াসঙ্গ রইল। ভগবান তিনি অজ মায়াসঙ্গ, আপনার দৃষ্টি দেশে মায়ার সঙ্গে আপনার পূজা হয়েছে। আর ভগবান উদীক্ষয়া যদি পরস্য বিমুক্ত স্থিরচর জানে বলছেন যে আপনার দৃষ্টি লেশমাত্র যারা মায়ের সঙ্গে আপনাকে রাখে, তখন কর্মরূপ নিমিত্তের সহিত চলাচলাপের যে জীব সমূহ তখনই আপনি পাবেন দৃষ্টি। স্থিরচর জাতয় সুরজয় উচ্চ নিমিত্ত যুগ বিহর উদ্দীক্ষয়া আপনার দৃষ্টি মাত্রই একবার এ সমস্ত সব সৃষ্টি। কিসের সৃষ্টি হল? দৃষ্টিটা কি দিল? বীজ দিল। আপনি গীতাতে বললেন 100 দেখছেন মানে মায়াকে ক্ষণ করলেন, সংশয় মায়া সমস্ত বীজ ডুবে গেল, সমস্ত মায়া তখন বিকার হল। তখন সমস্ত বিকৃত হয় চলাচল। তো কর্মরূপ নিমিত্ত হতো এই শরীর চলাচল আপনার জীব সমূহ তখনই আবির্ভাব। সেই জন্য পরম কারণে আকাশ করল সর্বত্র সমভাবে আমি অবস্থিত আছে। আকাশ নেই, আকাশ কোথাও বাকি নেই, এই খাম্বার ভিতরে আকাশ আছে। আকাশ বাকি কোথাও না, আকাশকে বাদ দিয়ে কিছুই থাকবে। আকাশের মধ্যে সব আকাশকে ধরে রেখে দিয়েছে, এর মধ্যে আকাশ আকাশ না থাকলে হবে না। সেই জন্য সব পরমাকারে আকাশ কিন্তু সর্বত্র সমভাবে থেকে আকাশপূর্ণ তৎতুল্য নির্লেপ থেকে বৈষম্য অনাস্পদ অর্থের আপনার আত্মীয় বা পর্ব, এগুলো আপনি নিরপেক্ষভাবে সর্বত্র ব্রহ্মরূপে সর্বত্র আপনি ধারণ করতে পারেন। অপরিমিতা ধ্রুবা তনুমিতা যদি সর্বগতা তরি ন শাস্যতি নিয়ম ধ্রুব নেতরথা অজনি সজন্ময়ন্তর বিমুক্ত নিরন্তর ভাবে নিয়ান্ত্রিক ভাবে সমমনুযানতাং যদমত দুষ্টয়াত। হে নিত্যস্বরূপ অপরিমিতা ধ্রুবাস্তব তনুভূত যদি সর্বগতা, হে নিত্যস্বরূপ অনন্ত জীবগণ তনুভূত যদি সর্বগত হয়, জীবন সর্বগত যদি নিত্য হয়, সর্বগত হয়, তাহলে আপনার শাসন সেখানে ভগবানের শাসন চলবে। সে যদি স্বতন্ত্র হয় তাহলে ভগবান তাকে শাসন করবে। দেখা যায় জীব স্বতন্ত্র থাকতে পারে, সর্বদা জীব এই ভগবানের নিয়ন্ত্রণাধীন হয়ে চলছে।
কিন্তু আমরা সতর্ক কিছু করতে পারি না, করতে গেলে দেখা যায় কিছু হয় না। ভগবান যতক্ষণ পর্যন্ত অনুমোদন না করবে ততক্ষণ কিছু হয় না। আপন ইচ্ছায় জীব কঠিন ইচ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা হইলে তখন। কৃষ্ণের ইচ্ছা যতক্ষণ না হবে আমাদের শত ইচ্ছা করে কিছুতে রূপায়িত করতে পারি। কর্মের অধিকার আসবে, মা ফলে সুযোগ আসবে। কর্মের অধিকার তোমার আছে, কেন না যে অধিকার দিয়েছে, কেন করণগুলো দিয়েছে, চোখ দিয়েছি, কান দিয়েছি, চোখ চোখে দেখতে হবে, কান দিয়েছি বলে দিয়েছি শোনো, চোখ দিয়েছি দেখাও, নাক দিয়েছি গন্ধ নাও, শ্বাস নাও, মুখ দিয়েছি কথা বলো, আস্বাদন করো, চামড়া দিয়েছি স্পর্শ করো, অনুভব করো। ইন্দ্রিয় দিয়ে আমার আদেশ দেওয়া হয়েছে কর্ম করো, তাই কর্মের অধিকার দেওয়া হয়ে গেছে। কর্মের নাম অধিকার আছে না, ফলে সুযোগ ফলটা তো তোমাকে দিই, ফল কিন্তু অর্জন করে নিতে পারবে, কর্ম করতে পারবি না, কর্ম অধিকার দেওয়া হয়ে যাবে। যা ইচ্ছা কর্ম করতে পারবে, যে ইচ্ছা দেখা কি সেই ফলগুলো তুমি পাবে এ আশা করো, সেটা আমার হাতে। এই যে ফল মানে চাষ করে সকলে ফল ফলে কমা, চাষ করে একভাবেই সকলে করে, ফল একভাবে হয় না, কারো একরকম হলে আর কারো এরকম, কারো এরকম, সব সেই জন্য হ্যাঁ সর্বত্র ইচ্ছা করলে সে যেতে পারবে না। যদি সর্বগ হয়ে যায়, সব কিছু করতে পারে, সর্বত্র যেতে পারে, সব কিছু সর্বগত হয়। সর্বগ মানে সর্বগত, ভগবান যেন সর্বগত, জীব সেতু ভগবানকে সর্বগত হতে পারবে না। আর তার সর্বদিকের প্রতি আছে দিদি, তার সীমা আছে। সর্বগ মানে এই শরীরে সব স্থানে সে যেতে পারে, অনুভব এইটুকু আছে। আবার তার চেয়ে অধিক শক্তি লাভ করার জন্য তপস্যা করে, যোগ করে, তার এই পৃথিবীর মধ্যে যেতে পারে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও যেতে পারে, গিয়ে সেটা জানতে পারে, তার বাইরে দিতে পারবে, ব্রহ্মাণ্ডের বাইরে দিতে পারবে। ব্রহ্মাণ্ড অনন্ত, ব্রহ্মাণ্ডে আছে, বাইরে আছে, বৈকুণ্ঠে আছে, অনন্ত, সব জায়গায়, সব জায়গায়। জীব যদি সেটা হয়তো সেগুলো ভালো, জীব সেইটুকু নয়, তার সর্বগতটা হচ্ছে সীমিত, তার সব যোগ্যতা, ভগবানের যোগ্যতা, সুযোগ্যতা আছে, তার যেহেতু সে ক্ষুদ্র সীমিততা, সেই জন্য অপরিমিতা, তার পরিমাণ নেই, তাকে হিসাবের মধ্যে নেই। আবার ধ্রুব স্থলুতা, ধ্রুব নিশ্চয়, যদি সর্বগতা তরি ন শাসে, যদি সে সবই দিতে পারতো আপনার মতো, তাহলে আপনার শাসনটা আপনি দিতে স্বতন্ত্র হয়ে দেখা যাচ্ছে কেউ স্বতন্ত্র হতে পারে। তার নিয়ম ধ্রুব নেতা, তারা সকলে আপনার দ্বারা শাসিত, নিয়ন্ত্রিত, কিন্তু যদি সর্বগত নিয়ম করতে পারবেন, অন্যথা আপনার জাত হয়ে শাসন, নিয়ামক সব হতে পারে। জীবন আগুন যেমন আপনার থেকে বিস্ফোরিত জাত হয়ে আপনি তাদের পরিত্যাগ কারণ, জীব কেবল নেয় আপনার থেকে সৃষ্টি হয়েছে, আপনার যুদ্ধ তার মধ্যে দেখা যায়। এই পর্যন্ত আপনি তাদের অপরিকার্য, ওই জন্য আপনাকে ত্যাগ করতে ওরা পারেন, তাই অস্তিত্ব থাকে। যতক্ষণ অগ্নিকণা অগ্নির সঙ্গে থাকলে অগ্নিত্ব থাকে, বেরিয়ে পড়লেই তা অগ্নিকণ। সেই জন্য তাদের অপরিকার্য, সুতরাং সর্বত্র অন্তর্যা নির্দেশ সমভাব আপনি অবস্থিত। যারা এখানে মানে না, তার মতদুষ্ট, যারা আপনাকে জানি এই অভিমান করে, তারা বস্তুটাই অজ্ঞান। আমি জানি, আমি ভগবানকে জানি, ব্রহ্ম জানি, কিছুই জানে না। বুঝতে শুধু আত্মাটা কি বস্তু, এইটাই বড় বড় সব পণ্ডিত করে মাথায় তুলে। আত্মার যে স্বরূপটা, এই স্বরূপটা কিছুতেই বুঝতে পারে, নানাভাবে নানা লোক বলে যাচ্ছে, বাস্তবে থাকে। এই জন্যে গীতাতে বলছে, হ্যাঁ, আশ্চর্য পথ পশ্চিম
आश्चर्यवत् वदति तथैव जाने मच्चै सिनेति श्रुत्वापि न वेद এত বলেও শুনেও দেখেও আত্মা বড় কঠিন। হরে কৃষ্ণ। কঠিন তত্ত্ব হচ্ছে ভগবত তত্ত্ব, ঠিক সেই রকম, কিন্তু সেটা সহজে বুঝে যায়। আত্মাটা বুঝা বড় কঠিন। দুটো জীবে গিয়ে এখানে নানা কাজ দেখা যাচ্ছে, তো ধারণ করা বড়। Hare
পদে করে হইল
जय स्वरूप दामोदर जय रामानंद श्री गौरी पार्षद वृंद की जय प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास गौर भक्त वृंद की जय चारि धाम की जय चारि संप्रदाय के चारि आचार्य वृंद की तुलसी महाराज के प्रकार की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय जय ग्रंथराज श्रीमद् भगवत गीता की जय ग्रंथराज श्री श्री चैतन्य चैतन्य की जय जय चैतन्य भागवत की जय श्री कृष्ण चैतन्य मठ की जय प्रदेश ढाका सिंह मठ की जय 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 परम विद्वान बिंदी स्वामी श्री श्रीमद् भक्ति कल्याण सागर महाराज की जय जय परम जगन्नाथ दास प्रभु की जय जय परम विद्वान बिंदी स्वामी श्री कृष्ण महाराज की जय जय परम विद्वान बिंदी स्वामी श्री श्रीमद् भक्ति कल्याण महाराज